হলো রামনাথ স্বামী টেম্পল, যেটা রামেশ্বরম টেম্পল, যার জন্য আমাদের আসা, তার ওয়েস্ট গেট। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি অগ্নিতীর্থম, মানে যেখানে স্নান করে রামেশ্বরম মন্দিরে ঢুকতে হয়। এইমাত্র সব খাওয়ালো। 12টা স্পট আমাদের ঘোরাবে, মানে এখানে রামের পদচিহ্ন চক্রের উপরে রাখা, সেটাই পুজো করা হয়। বোঝো নাকি সীতাকুণ্ড। পঞ্চমুখী হনুমান টেম্পল, ওটার জন্য আমার আশা, মানে হনুমানের সবচেয়ে পাওয়ারফুল যে রূপটি, আইরাবণকে বধ করার সময় যে পাঁচমুখী হনুমানের যে রূপটা ধারণ করেন। সাইক্লোনে পুরো ধ্বংস হয়ে গেছিল, তো সেই রুইন্সের ওখানটায় এসছি আমরা। পসিবলি এটা আজকে আমাদের লাস্ট যে 12 পয়েন্টের যে প্যাকেজটা। এবার আমরা বাস থেকে নেমে সব লোটা কম্বল নিয়ে উঠে পড়েছি অটোতে। এই যে পিছন হোটেলের দিকে যাচ্ছি আমরা। এবার বাস স্ট্যান্ড থেকে হোটেল, মানে মন্দিরের ওখানে যেতে মোটামুটি 150 টাকা করে লাগে। হলো রামনাথ স্বামী টেম্পল, যেটা রামেশ্বরম টেম্পল, যার জন্য আমাদের আসা, তার ওয়েস্ট গেট। আর ওয়েস্ট গেটের সামনে আগামীকাল আমরা মন্দিরে যাবো পুজো দিতে, আর আজকে আশপাশে ঘুরবো। তো মন্দিরের সামনে এই হোটেলটা পেলাম, এটা করেছি হোটেল শানমুগা। গ্রাউন্ড ফ্লোরে 3টে রুম পেয়েছি আমরা। ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়বো আমরা। পিছন এটা পিসিদের রুম, এই রুমে রিয়ারা, আর এটাতে আমরা। এটা মন্দিরের কাছে বলেই গুগল ম্যাপে দেখে নিয়েছিলাম, আর আশেপাশে খুঁজিনি আমরা তখন। ছোটোর মধ্যে ঠিকই আছে, এসি রুম পেয়ে গেছি। হ্যাঁ, বাথরুম তো ক্লিন করতেই হবে। আর একদম মন্দিরের পাশে না, এগুলো ডিমান্ড বেশি, ওই জন্য মানে অন ডিমান্ড যে ক্লিন রাখে এরা। ঠিক আছে, এখন বাজে 8:30। যতটা তাড়াতাড়ি পারি, টাইমটা মানে হাতে কম, ঘুরতে হবে আজকে তাড়াতাড়ি, কারণ কালকে আমরা পুরোটা মন্দিরে কাটাবো। ও 9:30, সরি 9:35। তখন ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়বো আশেপাশে ঘুরতে। আইটিনারি বানানো হয়নি কিছু, সেরকম হবে। তো চ্যাটজিপিটিকে বলে সেটা আইটিনারি বানিয়ে দাও, সেইভাবে বেরোবো আমরা। মোটামুটি সবাই রেডি হয়ে গেছে, এবার আমরা বেরোবো। রুমটা আর কি ওই জাস্ট স্নান খাওয়া দাওয়া করার জন্য, আমাদের প্ল্যান পুরো এসেই ঘুরতে যাওয়া। তো এখন চটপট করে একটুখানি ব্রেকফাস্ট করে একটা অটো করব, অটো করে পুরো রামেশ্বরম আজকে যে মন্দির যেগুলো আছে, তারপরে পাম্বান ব্রিজ, ধনুষকড়ি, ওগুলো আমাদের ঘোরার প্ল্যান আছে। বা অটো করব, তার আগে একটু পেট পুজো করে বেরিয়ে যাবো। আজকে সারাদিন ঘুরবো, কালকে পুজো। তাহলে ইডলি দাও তো সবাইকে। মিল, হ্যাঁ মিল। কলা পাতা তো দিয়ে গেছে, কিন্তু বলছে সব ব্রেকফাস্ট শেষ হয়ে গেছে। তো আমরা এখন মিলের জন্য ওয়েট করছি। সবাই এখন কুকার মুখে বসে আছে, সবার খিদে পেয়ে গেছে। পুরি চলে এসেছে। বস এসে দেখবো পাতে দুটো লুচি। এটা হচ্ছে নর্থ গেট। আমরা এখন মন্দিরে ঢুকছি না, এখন খেয়ে দিয়ে আমরা একটু বেরোবো। একটু দেরি করে ফেলেছি, ব্রেকফাস্টের টাইম আমরা গেছি 11:30টার সময়। তো তখন ব্রেকফাস্ট অলরেডি সব শেষ, ইডলি কিছু নেই। তো মিল দেবে 12টা থেকে, আমাদের হোটেল থেকে বের করে দিল। আমরা লুচি খেয়ে বেরিয়ে পড়েছি, পুরি খেয়ে। আধা ঘন্টা হোটেল ক্লিনিং হবে। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি অগ্নিতীর্থম, মানে যেখানে স্নান করে রামেশ্বরম মন্দিরে ঢুকতে হয়। মানে ভগবান রামচন্দ্র যখন ওই ব্রাহ্মণ হত্যার পাপ লাগলো, উনি ওই পুজো করার আগে এখানে স্নান করেছিলেন অগ্নিতীর্থম। তো ওখানে আগে যাচ্ছি, ওখান থেকে আমরা কিছু খেয়ে তারপরে একটা ট্যুর প্যাকেজ বা কত গাড়ি নিয়ে নেবো। এই হলো অগ্নিতীর্থম ঘাট, সবাই স্নান করছে। ওদিকে মাছ ধরার নৌকা, এখান থেকে স্নান করে মন্দিরে ঢুকতে হয়। কালকে আমরা এখান থেকে ভোরবেলা স্নান করে নেবো।
ও মা এইমাত্র সব খাওয়ালো, বাবা একটা পাতা টাইপের কিনেছিল, খাওয়ালো। ও এসে দাঁড়িয়ে গেছিল ফটো তোলার জন্য। অগ্নিতীর্থম ঘাট থেকে আবার যাচ্ছি ওয়েস্ট গেটে, যেখান থেকে আমরা খেতে গিয়ে ফিরে এসেছি। ওখানে লাঞ্চ টাইমের সময় খাবো। তো ওই হোটেল থেকে একটা কার্ড দিল, 12টা স্পট আমাদের ঘোরাবে। এসি গাড়িতে বললো 2000 আর নন এসি 1800। আমরা ওখানে খেতে যাবো ঠিক করেছিলাম, কিন্তু যেতে যেতে একদম সাউথ গেটের সামনে একটা ভোজনালয় দেখলাম। তো আমরা এখানে ঠিক করেছি খাবো 100 রুপিস পার হেড। সেইখানটায় ভোজনালয়ের ভিতরে পুরো ঘিতে ভরা রুটি দিয়েছে। বুঝতে পারছো তো, আমাদের প্রথম সেবা করে নেই, তারপর আমরা এখানে প্রথম আমাদের ভাগ্য আছে, তারপর আমরা ওইখানে কিন্তু তার জন্য এখানে আমরা বসে মানুষ কোথায় ভোগ লেখা আছে কেউ বলতে পারে না। অত রিকোয়েস্ট করা হলো, দেখো অত রিকোয়েস্ট করা হলো, সব কিছু করা হলো, আমরা বসেও থাকলাম খেয়ে। মা বলছে এখানে তো ভোগ লেখা আছে। আমাদের প্রথম লোকেশন আজকে গন্ধমাদনা পর্বতম, যেখানে আরেকটা নাম রামার পাথম বা রামার পাদম, মানে এখানে রামের পদচিহ্ন চক্রের উপরে রাখা, সেটাকে পুজো করা হয় পাহাড়ের উপরে। মন্দির পাহাড় না, নাম পর্বতম, একটু উঁচু জায়গা, এখান থেকে পুরো ভিউটা পাওয়া যায়, প্যানোরামিক ভিউটা। এখানে কিন্তু হাওয়াই চটি অ্যালাউড না করে। হ্যাঁ না, এটা সমুদ্র তো না, ব্যাক ওয়াটার টাইপের লাগছে, ব্যাক ওয়াটার মতো। বেশি হাবিয়ে গেছে এখনই। ভিতরটায় আছে রামের সেই পদচিহ্ন, আমরা ওটা দর্শন করে এলাম। ওখানে ফটো তোলা বারণ, বাইরে অব্দি ফটো তোলা যায়। উপরটাও ঘুরে আসি আমরা, উপর থেকে পুরো প্যানোরামিক ভিউটা পাওয়া যাবে। রামার পাথম থেকে আমরা এখানে এসে লক্ষ্মণ তীর্থম, সে লক্ষ্মণা ক্রিয়েটেড দিস তীর্থম টু রিজলভ হিজ সিন। আচ্ছা, এই যে সীতাকুণ্ডের পাশে ওইটা হল তীর্থম। হ্যাঁ, এটা কি এটা অন্যটা আশ্রম? সীতাকুণ্ড এটা। কি অবস্থা সীতাকুণ্ডের বোঝো, এ নাকি সীতাকুণ্ড, পবিত্র জায়গা, কি অবস্থা করে রেখেছে। তীর্থমের অপোজিটে পঞ্চমুখী হনুমান টেম্পল, ওটার জন্য আমার আশা। মানে হনুমানের সবচেয়ে পাওয়ারফুল যে রূপটি, অহিরাবণকে বধ করার সময় যে 5 মুখে হনুমানের যে রূপটা ধারণ করেন, তার মধ্যে হনুমানের নিজের মুখ, আর হায়াগ্রীবা বিষ্ণুর যে বাহন গরুড়া, নরসিংহ বরাহ অবতারের যে মুখ, এই 5টি মুখ ধারণ করে।
পঞ্চমুখী হনুমান টেম্পলের ভিতরে আরেকটা যেটা দেখলাম, ওখানে পাথর রাখা আছে, যে পাথর দিয়ে নাকি ওই যে সেতু তৈরি হয়েছিল, যেখানে নল আর আরেকটা ভাইয়ের নাম কি ভুলে গেছি, ওরা যে পাথরের উপরে রাম নাম লিখে ভাসিয়ে দিয়েছিল, পাথর যেটা রাখা জলের মধ্যে ভাসছে। আর পেছনে একটা প্রদীপ আছে, ওটা নাকি 50 বছর ধরে চলে আসছে। তো ওটা দেখে আমরা গাড়ির দিকে ফিরছি। এখন এরকম করে উড়ি বাবা, দেখো কত বড় বড় ঢেউ। তাও ওইদিকে সমুদ্রের মধ্যে যাবে রাস্তা, এরপরে রাস্তা সমুদ্রের মাঝখান দিয়ে যাবে। প্রচন্ড ঢেউ এখানে। ওই দিকটা রাম সেতু রাখা, ওই যে রাম সেতুর ওই জায়গাটায়, ওইখানে লাস্ট রোড অফ ইন্ডিয়া যেখানে শেষ হয়েছে, সেটার পেরিয়ে আমরা একটু আগে সমুদ্রের ঘাটটাতে এসেছি। এখান থেকে শ্রীলঙ্কা সম্ভবত 18 কিলোমিটার। আর ওইখানে রাম সেতুর রাস্তা তো জলের তলায়, দেখা যাবে না, গালফ অফ মান্নার যেটা। বলছিলি যে দিকটাতে ঢেউ আছে, কিন্তু এতটা না এখানে যে পরিমাণ ঢেউ। বাবা, হ্যাঁ এইদিকে ঢেউটা বেশি, প্রচন্ড ঢেউ এই দিকটা। ওখান থেকে আমরা একটু সামনে এগিয়ে এসে ধনুষকোটি যে গ্রামটা ছিল, যেটা 62 বা 65 সালটা পরে, সম্ভবত 62, সাইক্লোনে পুরো ধ্বংস হয়ে গেছিলো। তো সেই রুইন্সের ওখানটায় এসছি আমরা। এখানটায় সামনে আসে সেই চার্চের ধ্বংসাবশেষ, আর পেছন দিকটা তো স্টেশন আছে সম্ভবত, স্টেশনটাতে যাবো। আগে চার্চের দিকটা, এই গ্রামটা এখন আবার নতুন গ্রাম তৈরি হয়েছে, লোক থাকে কিনা জানি না, শুধু দোকানই দেখতে পাচ্ছি আমি। সব জন্য ওনাকে জিজ্ঞেস করতে হবে। ওগুলো মুক্ত, মুক্ত ওগুলো, এই যে এগুলো না না সব পসিবলি এটা আজকে আমাদের লাস্ট যে 12 পয়েন্টের যে প্যাকেজটা আমরা নিয়েছিলাম, ওর ফাইনাল ডেস্টিনেশন এটা। এপিজে আব্দুল কালামের হাউস, বাড়ি, রাইট। এখন ওটা মিউজিয়াম হয়ে গেছে, আর ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়। আগে বাড়িটা দেখো কেমন ছিল এটা।
আমাদের ড্রপ করে দিল হোটেলের সামনে। আমরা একটু চাটা খাবো, খিদে পেয়েছি, সারাদিন এত ঘোরা ঘুরেছি। তাহলে শুধু চা খাবো না, আমরা একটু স্ন্যাক্স নেব, একটু বড়া বা একটু সমোসা এসব নেব। আর জ্যোতির্লিঙ্গ নাকি এখনো দর্শন খোলা আছে, তো আমরা চা খেয়ে বেরোবো। अलग देगा प्लेट अलग देगा। তো চা চা ভেবে ভুল করি না, আমাদের- ঠিক আছে? এখানে আছে সাম্বার আর টোস্ট। মানে বাঙালি যখন সাউথ ইন্ডিয়া আসে এরকমই হয়, তাই তো? হ্যাঁ? বাঙালি সাউথ ইন্ডিয়া এলে এরকম হয়। বাঙালি সাউথ টোস্ট উইথ সাম্বার। আমরা টোস্ট দিয়ে সাম্বারা খাচ্ছি, আর বড়া পড়ে রয়েছে চিপস খাচ্ছি। আবার। এই চিপসটা কে খাবি না? চিপস খাওয়া হয়েছে, সাম্বার দিয়ে খাওয়া হয়ে গেছে। চিপস দিয়ে সাম্বার খাচ্ছে। হ্যাঁ, সবকিছুই সাম্বারা। দোকানদার শুনলক্ষণে পড়ে যাবে। 9 করে কিন্তু আজকে অনেকটা স্পট ঘুরেছি আমরা। 12টা স্পট বলেছে, তার মধ্যে মোটামুটি 9-10টা আমরা যেতে পেরেছি। আর তার মধ্যে বিকেল হয়ে গেছিলো, আমরা আর পাচ্ছিলাম না, আমরা টায়ার্ড লাগছে। তো সত্যি কথা বলতে তার মধ্যে পাম্বান ব্রিজটা আমরা বাস থেকে দেখে নিয়েছি, ওই জন্য পরে আবার প্ল্যান আছে আজকের মধ্যে। এই প্যাকেজটা, এদের মধ্যে প্যাকেজের অনেক ডিফারেন্স আছে। 12 পয়েন্ট প্যাকেজ, 3 পয়েন্ট প্যাকেজ, ওইটা একদিকে, আর ধনুষকড়ি একদিকে। তো ধনুষকড়ির আলাদা প্যাকেজ হয়। তো ধনুষকড়ি রাস্তার দিকে যেগুলো, সেগুলো একটা হয়, যেমন রামার পাথাম যেটা ছিল, ওখান থেকে শুরু করেছি আমরা। তারপরে সীতাকুণ্ড, লক্ষ্মণ টেম্পল, এগুলো অতটা না দেখলেও চলবে আপনার। মানে যারা যারা যেতে প্ল্যান করবেন রামেশ্বরম এসে, মেন জিনিস রামেশ্বরম টেম্পল যেটা, ওইটাই মেন পুজো দেওয়ার জন্য। আর ধনুষকড়ি, পাম্বান ব্রিজটা অ্যাড অন, আর সেই সাথে স্যার এপিজে আব্দুল কালামের বাড়ি। মাঝখানে বিভীষণ টেম্পল, লক্ষ্মণ টেম্পল, সীতা টেম্পল, হনুমান টেম্পল, এগুলো আছে। এগুলো না দেখলেও চলবে, কারণ টেম্পলগুলো আমাদের এখন সচরাচর আছে। মেন যে টেম্পলটা, এটাই আসল। আর ধনুষকড়িটা ইন্ডিয়ার লাস্ট রোড, ওখান থেকে রাম সেতু শুরু, সো ওটার একটা তাৎপর্য আলাদা। তো যখনই এখানে যে ক্যাব সার্ভিসগুলো আছে বা অটোর সাথে যখন যাবেন, তখন একবার ওখানে কনফার্ম করে দেবেন কোন কোন লোকেশন ঘোরাবে। তো আমরা আজকে এইগুলো ঘুরেছি। আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে এবারে। এখন যাবো ডিনার করতে। আর জ্যোতির্লিঙ্গ নাকি রাত্রেবেলা খোলা থাকে, দেখার জন্য যায় ভোরবেলা 6:30টার পরে। তো ভোরবেলা আমরা ঘুম থেকে উঠে 4টের সময় যাবো, স্নান করবো, তারপরে মন্দিরে ঢুকবো। তো আজকে তাড়াতাড়ি এখন ডিনার করেছি, ঘুমিয়েও পড়বো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক করো, পারলে সাবস্ক্রাইব করো। যদি নতুন হয়ে থাকো চ্যানেলে, নতুন একটি ব্লগে দেখা হবে রামেশ্বরমের সেকেন্ড ডেতে। টাটা।